সবসময় বেশি মশলাপাতি দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে এমন কোনো কথা নেই। অনেক সময় হালকা পাতলা কম মশলায় তরকারিগুলো যেন মুখরোচক হয়ে ওঠে। আমি আজকে ঠিক সেরকমই একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপি দিয়ে কাতলা মাছের কম মশলায় হালকা পাতলা একটা ঝোল রান্না করে দেখাবো। সেই জন্য আগেই একটা মশলা রেডি করে নিয়েছি। শুকনো খোলায় হাফ চা চামচ গোটা জিরে হালকা একটু টেলে নিয়ে নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। মাছের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ওই একই তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। ফুলকপি আর আলু কিন্তু আমি একসাথে ভাজতে যাব না। ফুলকপি আর আলু একসাথে ভেজে নিলে তার স্বাদ আলাদা, আর ফুলকপিগুলো যদি একটু আলাদা করে ভেজে নেওয়া যায় সম্পূর্ণই কিন্তু ফুলকপির স্বাদ আলাদা আসবে। ফুলকপিগুলো বেশ যত্ন করে আলাদাভাবে মাছের মতন ভেজে নিয়েছি। ফুলকপি আলু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেবো। ওই একই কড়াইতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নের ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেওয়ার পর তরকারির স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তারপরে তরকারিতে যেহেতু একটা হালকা পাতলা ঝোল দেবো তাই 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নিলাম, সাথে মাছ ভাজাটাও দিয়ে নেব। আর প্রথমে যে জিরাটা টেলে নিয়েছিলাম তার সাথে 1 ইঞ্চি আদা শিলনোড়াতে বেটে দিয়ে দেব। তরকারিতে শুধু এই মশলাটাই ব্যবহার করব। ব্যাস এইভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখুন।